মরিচ দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছি। আমরা ঝাল মোটামুটি খাই, অত বেশি খাই না, কিন্তু আজকের একটু পরিমাণে ঝালটা বেশি হয়েছে। রাফসান তো অত খেতে পারবে না, কারণ এই ভাজিটার পাশাপাশি ওর জন্য আরেকটা কিছু করতে হবে। তো যাই হোক, এখানে আমার ভাজিটা প্রায় করা শেষ। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে আপু একটু লং ভিডিও দিও, কারণ লং ভিডিও দিলে নাকি পেজের ভালো হয় আর তাদেরও দেখতে ভালো হয়। যারা আমার ভিডিও দেখে পছন্দ করো তারা চাইতেছে লং ভিডিও দেওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করো লং ভিডিওতে ভয়েস দেওয়া যেই পরিমাণে প্যারা আর কাজ করতেও প্যারা, মানে সব কিছু মিলাই আমার লং ভিডিওটা বেশি একটা টানতেছে না। তো আমার ভাজিটা করা শেষ, আমি আসছি রুটি বানাইতে। রুটি বানিয়ে তারপরে আগে রাফসানের বাবাকে খাওয়াবো, তারপরে তাকে পাঠিয়ে দিয়ে তারপরে নিজে আস্তে আস্তে সব কিছু কুচগাছ করবো। আমার এই রুটি ভাজা তাওয়াটা আমি নতুন নিয়েছি, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবা। আমার কাছে তো অনেক ভালো লাগে। আসলে মেয়েদের এই যে রান্নাঘরে টুকিটাকি জিনিস দেখতেও ভালো লাগে, আর সেটা তারা ব্যবহার করেও শান্তি পায়, মানে আর কি মনের শান্তি। বিয়ের পরে মেয়েরা এই রান্নাঘরে এই টুকিটাকি জিনিস নিয়ে বেশি শান্তি পায়, বুঝছো? তো আমার কাছে এর জন্যই বেশি ভালো লাগে। আর তোমরা একটু কমেন্ট করে জানায় তো যে এই যে রুটি ভাজা তাওয়াটা কেমন হয়েছে। এই রুটি ভাজা তাওয়াটার ভিতরে রুটি ভাজতেও অনেক ভালো লাগে, আর হয়েও তাড়াতাড়ি, মানে ভালোই লাগে, বেশি একটা পুড়ে না, মানে কোনো ঝামেলা ঝুমেলা ছাড়াই আর কি এটা অনায়াসে ভালো মতো ব্যবহার করা যায়। তো আমার এদিকে রুটি ভাজা শেষ, কারণ ভাজিতে একটু ঝাল হয়েছে, তার জন্য রাফসান খেতে পারবে না। তো রাফসানের জন্য চলে আসছে একটা ডিম পোচ করতে। রাফসান আবার ডিম পোচ আর রুটি এটা দুইটা বেশি পছন্দ করে, ভাজি অতটা বেশি টানবে না, কারণ ভাজিটা একটু ঝাল হয়েছে। আর এইসব কড়াইতে রান্নার থেকে ডিম পোচ করে শান্তি আছে, কারণ ডিমটা দেখতে সুন্দর হয়, গোল হয়ে ওঠে। আমি তো আমার এই জীবনে এখন পর্যন্ত ডিমটা গোল বা ডিম পোস্টটা আমি এখনও করা শিখি নাই। এ মাঝে মধ্যে হয়, আবার মাঝে মধ্যে হয় না। তো আমার এদিকে নাস্তার সব গুজগাছ রেডি, আর এদিকে চলে আসছি বেলকনিতে। আগে তোমাদেরকে একটু দেখালাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর আমার এই বেলকনিতে ধনিয়াগুলো কেমন